ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, হে মুমিন বান্দারা, হে আমার বন্ধুরা, হে আমার দোস্তরা, আমার মুমিন পেয়ারা বান্দারা, তোমরা কাকে বন্ধু বানাইবা, কার সাথে স্লোগান দেবা, কার সাথে বসবা, কার সাথে কথা বলবা, কার সাথে চলবা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী মুমিন মুত্তাকিন বান্দার সাথে চলো। ও মুসলমান বান্দা, ইমানদার বান্দা, চক্ষু দুটা বন্ধ করে চিন্তা করেন, কোন দুনিয়ার জন্য পাগল হইলাম? এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে দাদা ছিল, দাদা আর নাই। এই দুনিয়াতে বাবা ছিল, বাবা আর নাই। এই দুনিয়াতে আমি আছি, কাল থাকবো না। কিন্তু আমার সাথে যে আপন থাকবে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত সামনে হয়ে হাজির হয়ে যাওয়ার পর নাফরমান বান্দার রূহ বের হইতে চাইবে না। আল্লাহর হাবিব বলেন, আজরাইল আলাইহিস সালাম রাগ হয়ে গোসা হয়ে নাফরমান বান্দার রূহটাকে এমন জোরে থাবা মারবে, থাবার কারণে তার 360টা জোড়া থর ছিঁড়া ফিরা ফেলাইবে। আল্লাহ, এ দুনিয়ার বাড়ি গাড়ি আমাকে ধরে রাখতে পারবে না, সম্পদ ধরে রাখতে পারবে না। মাইকে আলান হয়ে যাবে আব্দুর রহমানের নাই, মাইকে আলান হয়ে যাবে চৌধুরী সাহেব নাই, মেম্বার সাহেব নাই, চেয়ারম্যান সাহেব নাই। ও আল্লাহর বান্দা, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, মাইকে আলান হয়ে যাবে মির্জা সাহেব নাই। যখন মানুষ সঙ্গে সবাই দৌড়ে আসবে, আমার জানাজা পড়াইবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন এক ঘরে নিয়ে যাইবে যেখানে আলো নাই, বাতাস নাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাপা, বাইগা যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করেন আর চিন্তা ফিকির করেন। এমন এক কবর রাইখা আসবে যে কবরে শুধু অন্ধকার আর অন্ধকার, ডানে তাকায় মাটি, বামে তাকায় মাটি, নিচে তাকায় মাটি, উপরে তাকাই তা অন্ধকার। এই কবরে একা একা কেমনে থাকবো? আল্লাহর হাবিব বলেন, আল কবরু মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফুরিন নার। যে বান্দা গুনাহগার অবস্থায় অন্ধকার কবরে আসবে, ওই গুনাহগার বান্দার জন্য যা কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও মাফরমানকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ অর্ডার করবে, মাটি রে, তোর উপরে বাহাদুরি করছে আর চলছে, আমি নামাজের জন্য ডাকছি, আমার ডাকে সাড়া দেয় নাই। আমি রোজা রাখার জন্য হুকুম করেছি, রোজা রাখে নাই। আমি আমার কোরআনের মজলিসে ডাকছি, কোরআনের মজলিসে আসে নাই। মাটিরে, তোর বুকে, তোর উপরে বড় বাহাদুরি কইরা চলছে, মনে হয়েছে তোর বুকে আর কোনোদিন আসবে না। মাটি, আজকে তুই বুঝাইয়া দে আমি আল্লাহর নাফরমানি কত ভয়াবহ। আল্লাহর অর্ডার পাইয়া দুই মাটি, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের হাড্ডি, এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও দুনিয়ার মানুষ, কেমনি অন্ধকার কবরের আযাব সহ্য করবা? মুমিন হইয়া তো আবার মাওলার কবরে যাও। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করেন আর বলেন, আল্লাহ তাআলা চিন্তা করেন আর বলতে বলছেন, আল্লাহ ওই অন্ধকার কবরে আল্লাহ অর্ডার দেবে যে আমার নাফরমানি করার শাস্তি কত ভয়াবহ, একটু জানাইয়া দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেবেন, ফেরেশতা ওই নাফরমানকে
তার কবরের ভিতরে আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলো ছেড়ে দাও। সাপ অন্ধকার কবরে বৈশা তাকে পেঁচাইয়া পেঁচাইয়া এমন জোরে সবল মারবে, এত বিষাক্ত ওই সাপের এক ফোঁটা বীজ যদি দুনিয়ার জমিনে পড়তো, তাম দুনিয়া বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে বাবা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে মুমিন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. المدينة জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সম্মুখে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে
হাজারো মানুষ থেকে বাছাই করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ তাআলার পছন্দনীয় মজলিসে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি। খুশির শুকরিয়া তো এইভাবে হয় না। আপনার বাসায় যদি জামাই আসে আর আপনি যদি খুশি হন, তাহলে জামাই যদি সালাম দেয়, জামাইয়ের সালামের আওয়াজের 3 গুণ জোরে শ্বশুর মিয়া জবাব দেয়। কিন্তু জামাই আসলে যদি শ্বশুর মিয়া বেজার হয়, পছন্দ না করে, তাহলে জামাই সালাম দিলে শ্বশুর মিয়া জবাব দেয়, মনে হয় লাগে যে মির্গি বেরোমিস, জ্বর 3 দিন যাবত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা হবে তারা আমার এতটাই ভালোবাসবে যে তাদের জবানের সবচেয়ে উঁচু আওয়াজটা আমার জন্য বের করবে। সুবহানাল্লাহ। আপনারা এই যে সামনে নির্বাচন আসতেছে না, স্লোগান দেন না? দেন তো। একটা বাজারে যদি 5-10 জন মানুষ স্লোগান দেয়, 1 কিলো দূরে থেকে মনে হয় লাগে যে কয় হাজার মানুষ স্লোগান দিতেছে। কাছে এসে দেখা যায় 10 থেকে 15 জন। তাদের স্লোগানের পাওয়ারটা একটু বেশি। কি জন্য? যে হাতে তেল পরে, তেল বোঝেন, হাতে একটু তেল পরে, এই তেলের জন্য আওয়াজটা বের হয়ে যায়। এখন আপনারা চিন্তা করতেছেন, মাহফিলে আসছি, হাতে তো কেউ তেল দিবে না, জোরে কয়ে লাভটা কি? লাভ আছে, খিচুড়ি আছে। লাভ আছে না? খিচুড়ি আছে, খুব ভালো হয়েছে, খাইছিলাম, চাচারা খাইছে, খুব প্রশংসা করছে, খুব ভালো হয়েছে। এবার আসেন, খিচুড়ি বাদ দিলাম। আল্লাহ তাআলা কি বলেন? যে বান্দা, তোমার জবান থেকে সবচেয়ে উঁচু আওয়াজটা যেন আমি আল্লাহর জন্য বের হয়। এবার আপনারা বলেন, আপনাদের জীবনে যত আওয়াজ দিয়ে স্লোগান দিছেন, আজকে একটু আল্লাহকে দেখাই দেন যে আল্লাহ, আমি আল মদিনা জামে মসজিদের মাহফিলে আমার জীবনের সবচেয়ে উঁচু আওয়াজে এই কণ্ঠ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? তো আল্লাহর দেওয়া কণ্ঠ তারা যদি আল্লাহর স্লোগান না দেন, তাহলে আমার মতো নেমুখারাম দুনিয়া তার কেউ আছে? তাহলে যারা এখানে আসছেন, যদি খুশি হয়ে থাকেন, দিল থেকে আরেকবার শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যারা বাহিরে আছেন, এই কোরআনে মজলিসে আসতে পারেন নাই, তাদের জন্য আমি একটা আয়াত পড়ে তারপর আমার মূল আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর ঘোষণা করবেন, আমার মুমিন বান্দারা আলাদা হয়ে যাও, আর যারা মুমিন বান্দা না, তোমরাও আলাদা হয়ে যাও, নাফরমান আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে এক পুকুরের মাছ খেয়েছো, কোনো বাধা দেই নাই। এক নদীর মাছ খেয়েছো বান্দা, কোনো বাধা দেই নাই, দিচ্ছে? বলেন। এক গাছের ফল মুমিন বান্দাও খাইছে, মুশরিকও খাইছে, আল্লাহ বাধা দেন নাই। দুনিয়া আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু ময়দানে মাহশারের দিন আল্লাহ বলবেন, আজকে আর ওই সুযোগ নাই। জান্নাতে যারা যাইবে তারা হলো আমার মুমিন। আরে আমার মুমিন বান্দারা, তোমরা আলাদা হও। আজকে ময়দানে মাহশারের দিন আমার বন্ধু, মুমিন বান্দার সাথে কোনো মুশরিক মুনাফিক থাকতে পারবে না। দুনিয়ার জমিনে যারা মুমিনদের কাতারে থাকবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা আল মদিনা জামে মসজিদের মাহফিলে গেছি, মুমিনদের মজলিস, কোরআনের মজলিস। কাদের মজলিস? আর জোরে বলেন, কাদের মজলিস? কোরআনের মজলিস, ওয়াজ মাহফিলের মজলিস, মুমিনদের মজলিস।
যার কারণে এখানে কোনো গুনাহ হয় না। যদি পাক্কা একজন নেশাখোর থাকে, দইরা যদি কোরআনের মজলিসে বৈশা দেওয়া যায়, দেখবেন যত বড় নেশাখোর হোক, এই কোরআনের মজলিসে বৈশা একটা সিগারেটও খাইতে পারবে না। পারবে? তাহলে বোঝা গেলে মুমিন মজলিসটা কাদের জন্য? ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ, আমার সুযোগ ছিল বাহিরে দোকানে আড্ডা দেওয়া, রাস্তায় বসে বসে আড্ডা দেওয়া, ঘরে বসে বিবির সাথে গল্প করা, ঘরে শুয়ে থাকা আমার সুযোগ ছিল, কিন্তু আমি শুয়ে থাকি নাই, গল্প করি নাই। তোমার কথা শোনার জন্য তোমার মুমিন বান্দাদের সাথে আল্লাহ পাগলের মতন দৌড় দিয়ে আল মদিনা জামে মসজিদের মাঠে চলে গেছি। এই জন্য গেছি যেন তুমি মালিক খুশি হও। আল্লাহ, আজকে তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দাদের কাতার থেকে সরাইয়া দিও না। যারা বাহিরে আছেন, ও মানুষ, যদি মুমিন হয়ে থাকেন, আপনার দিল কখনো সাই দিবে না দোকানে বসে গল্প করার। কারণ আপনারা যদি মুমিন হয়ে থাকেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কথা বলার জন্য আজকে এই ময়দানে আসতেই হবে। ঠিক কিনা বলেন? আবার মাওলা তখন বলবে যে, হ্যাঁ বান্দা, ওই যে ফেরেশতা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করছে, দেখা যায়, হ্যাঁ ওই যে আল মদিনা জামে মসজিদের মাহফিলে তোমাকে দেখা যায়, যাও তুমি আমার মুমিন বান্দাদের কাতারে চলে যাও, আর আমি আল্লাহ তোমারে মাফ করে আমার জান্নাতি মেহমান বানাইয়া দিলাম। আমরা যারা এখানে আসছি তারা শুধু জান্নাতে যাইতে চাই, যারা বাহিরে আছে তারা কি জান্নাতে যাইতে চায় না? এবার আসেন ভাই, ওই যে বলছিলাম শয়তান ধোঁকা দেওয়ার কারণে আমরা নেক মজলিস আসতে পারি না। কিভাবে শয়তান ধোঁকা দেয়? বাহিরে যারা আছেন এই কথাটা শুনবেন, তারপর নিজের বিচার নিজে করবেন। আপনি যে নিজে ইচ্ছা করে আসেন নাকি শয়তানের ধোঁকায় পড়ে আসেন, নিজের হিসাব নিজে করবেন। এক মুরব্বী তিনি নামাজ পড়ার জন্য উজু করতেছেন। কি করতেছেন ভাই? আরেকটু বলেন, আরেকটু আস্তে বলেন। আমি আবার কথা না বললে কথা বলতে পারি না। আপনার যদি একটা মানুষের কথা বলেন আর যদি সে কোনো উত্তর না দেয়, মজা পাবেন? বলেন, মনে হয় না গোরস্থানের সামনে বসে মনে কবর জিয়ারত করতে আছি? এমনটা মনে হয় না? আপনারা তো মজা পান আমি বলতেছি, কিন্তু আপনারা যদি না বলেন তখন তো আমি মনে হইবে যে গোরস্থানের সামনে কথা বলতেছি। এই জন্য একটু কষ্ট দেব, কেউ বেয়াদবি নেবেন না, বুঝতে পারছেন? তো ওই মুরব্বী উজু করতেছে, বৃষ্টির দিন। এখন শয়তান সাহেব খুব দরদ নিয়ে আসছে, কাকা আপনি তো উজু করতে আসেন, মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য, কিন্তু বৃষ্টির কারণে মাটি পিছল হয়ে গেছে। আপনি যদি মসজিদে যাওয়া ধরেন আর যদি পাসার খাইয়ে এই বয়সে পড়ে যান, আপনার আড্ডি সব ভেঙে যাবে। আপনার মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি ঘরে বসে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে। কথাটা বলতে আছে কে? শয়তান। কিন্তু মুরব্বীও আল্লাহর পেয়ারা বান্দা, পাক্কা মুমিন, ফাক্কা মুমিন না, পুরা পাক্কা মুমিন। তিনি বলতেছে, বাবা বৃষ্টি হয়েছে মানলাম, রাস্তায় পেছল হয়েছে মানলাম, তো আমি যদি এখন এশার নামাজ পড়তে না যাই, আমি কি ফজর পর্যন্ত বাঁচবো? এটা কি তুমি আমার গ্যারান্টি দিতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী বলতেছে, তুমি কি গ্যারান্টি দিতে পারবা? যাদের ঈমান মজবুত তাদের কোনো যুক্তি লাগে না। ওই এক কাঠুরিয়া কাঠ কাটতেছে আর শয়তান কাছে, এই তুমি যে আল্লাহর ইবাদত করো দলিল দাও, আল্লাহ যে একজন, দলিল দাও। একজন মূর্খ মানুষ, তিনি কোরআন হাদিস জানে না, আল্লাহর ইবাদত করে মুত্তাকি, সে দলিল দেবে কিভাবে? কয় না, তোমার দলিল দিতে হবে, আল্লাহর ইবাদত করো, আল্লাহ যে একজন, দলিল দাও। তো ওই কাঠুরিয়া বুড়ো মানুষ তো কি বলে, যে কাঠ কাটা ওটাকে কি বলে? কুড়াল। কুড়ালটা হাতে নিয়ে বলে যে বিনা দলিলে আল্লাহ এক, যদি আর একবার বলো দলিল দাও তাহলে কুড়াল দিয়ে তোমার গর্দন কাইটা ফেলাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে মানতে হইলে এরকমের মানতে হবে, যুক্তির ভিতরে যাওয়াই যাবে না। তো যখন মুরব্বী জিগাইল যে আমি যে ফজর পর্যন্ত জীবিত থাকবো তার কোনো গ্যারান্টি আছে তোমার কাছে? এখন তো শয়তান কোনো কথা বলতে পারে না। এখন দেখতেছে এই মুরব্বী নামাজ পড়তে যাবেই যাবে, ফিরানো যাবে না। শয়তান কি করলো? ওই মুরব্বীকে কাঁধে নিল, কাঁধে নিয়ে তারপর তাকে মসজিদ পর্যন্ত আগাইয়া দিল।
মুরব্বি তো মহা খুশি যে কত ভালো মানুষ, বাবা তুমি এত ভালো মানুষ, আমাকে তুমি পাশার জন্য না খায় এই জন্য তুমি কাঁধে করে মসজিদে নিয়ে আসছো, তোমার মতন ভালো মানুষ তো এই দুনিয়াতে আর নাই, বাবা আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার বাড়িতে আর একবার আইসো। ওই শয়তান তো কয় আপনি দোয়া করা লাগবে না, আপনি আপনার নামাজ পড়েন। এখন ওই যে শয়তানের যে শিষ্যবন্ধু আছে, বন্ধু বান্ধব আছে, তারা তো গরম, হ্যাঁ আমরা টার্গেট রাখি মানুষ যেন মসজিদে না যায়, মাহফিলে যেন না যায়, আমাদের মিশন থাকে এইটা। আর তুমি মিয়া কোলে কইরা কাঁধে কইরা মসজিদে নিয়ে গেছো, তুমি শয়তান নামের কলঙ্ক, তুমি আমাদের সমাজে থাকতেই পারবে না। বলে বেটা আমি হইলাম বড় শয়তান, আমার বুদ্ধিও বেশি, তোরা ছোট শয়তান, তোকে বুদ্ধি কম। কি বুদ্ধি আপনার বেশি বলেন? আমি যখন এই মুরব্বিরে ধোকা দিলাম, কোনোভাবেই দেখি কাজ হইতেছে না, দোকানে বৈশা আছে, আমি ধোকা দিতেছি, আরে বেটা এখন না গেলেও হবে, প্রধান বক্তা আসলে বয়ান শুনতে যাবা, সমস্যা কি, তা তো সব হবে, এইভাবে ধোকা দেয় না বলেন? কিন্তু ধোকাটা কিভাবে দেয় সামনে কথাটা বইলা বুঝাবো। এখন শয়তান বলতে আছে বেটা মুরব্বি যদি হাইটে হাইটে আসতো তাহলে সব হইতো না গুনাহ হইতো? বল, মসজিদে হাইটে হাইটে গেলে সব হয় না গুনাহ হয়? আরো জোরে বলেন, সব হয় না গুনাহ হয়? কদমে কদমে নাকি, কদমে কদমে নাকি। এই জন্য মসজিদ থেকে যত দূরে থাকে সব তার তত বেশি। একবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর কাছে তাদের ঘর নিয়ে আসতেছিল, তো যখন আল্লাহ রসুল এই ফজিলত বললেন যে যত মসজিদে আসার সময় কদম বেশি দেবে নেকি তার তত বেশি হবে, সাথে সাথে সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি দূরে নিয়ে যাইতেছে যেন মসজিদে আসতে কদম বেশি দিতে আছে। সুবহানাল্লাহ বলবেন। আর শয়তান বলতেছে বেটা যদি মুরব্বি হাইটে হাইটে যাইতো তাহলে সব হইতো, আমি যে কাঁধে করে নিয়ে গেছি তোদের চোখেও দেখায় যে আমি উপকার করছি, বড় না সে হাইটে গেলে যে নেকিটা হইতো এই নেকিটা আমি পাইতে দেইনি। বুঝতে পারছেন শয়তানের চালাকি? এবার যারা বাহিরে আছে তাদেরকে শয়তান কি বলে ধোকা দেয় জানেন? যে বেটা এখন না গেলেও হবে, প্রধান বক্তা যখন আসবে তখন যাবা, তাকে বয়ান শুনবা। কিন্তু শয়তানের তো মাকসাদ হলো যে যদি একটু সময় তাকে অতিবাহিত করা যায়, একটু কোরআনের কথা কম শুনবে, একটু হাদিসের কথা কম শুনবে, নেকি কম হবে, ঠিক কিনা বলেন? আরে এই মজলিসটার মধ্যে যতক্ষণ বসবে রহমত নাজিল হইতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমরা সবাই মুমিন দাবি করি, ঠিক না? আমরা কে কে মুমিন হাত জায়গায় দেখাই, নারায়ে তাকবীর। সবাই মুমিন, আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু আল্লাহ তাআলা কি বলে দেখেন, আল্লাহ বলেন যার ভিতর 5 গুণ থাকবে সে মুমিন, যার ভিতর 5 গুণ থাকবে সে পাক্কা মুমিন, যার ভিতর 5 গুণ থাকবে না সে নিজে দাবি করলো মুমিন না, সে হলো ফাক্কা মুমিন, পাক্কা মুমিন না। পাক্কা মুমিন হইতে হলে কয় গুণ থাকতে হবে? আরো জোরে বলে কয় গুণ? 5 গুণ। তো আল্লাহ তাআলা বলে যদি 5 গুণ ওয়ালা বান্দা মুমিন হয় তাহলে তার জন্য পুরস্কার 3টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সার্টিফিকেট একটা। কয়টা? আপনারা দুনিয়ার জমিন স্কুলে ভর্তি হন না, আপনাদের নাতিরা তো ভর্তি হয়, ভর্তি হইলে সার্টিফিকেট দেয়, সার্টিফিকেট দেওয়ার পরে চাকরি কিন্তু প্রতিষ্ঠান দিয়ে দেয় না, সার্টিফিকেট লইয়াও ঘরে কোনো চাকরি নেয়। কিন্তু আমার আল্লাহর সার্টিফিকেট এমন না, আমার আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় তাকে দুনিয়াও চালাইয়ে নেয়, পরে কালো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সার্টিফিকেট দেওয়া মানে ওই বান্দার জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলা বলে 5 গুণ যে বান্দার ভিতরে থাকবে সে পাক্কা মুমিন। আর এই পাক্কা মুমিনওয়ালা বান্দাদের আমি একটা সার্টিফিকেট দেই এবং তাকে আমি 3টা পুরস্কার দান করি। বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ শুনতে চান সবাই? এর আগে আমরা সার্টিফিকেটের কথা শুনি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই প্রকৃত মুমিন, তারাই অরিজিনালি মুমিন, ভেজাল মুক্ত মুমিন না, যাদের ভিতরে 5 গুণ থাকবে। কয় গুণ? 5 গুণ। তো আল্লাহ তাআলা বলেন উলাইকা মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন যাদের ভিতরে আল্লাহ তাআলা 5 গুণ রেখেছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা 5 গুণওয়ালা বান্দাদের সার্টিফিকেট দিলেন প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেন। কি পুরস্কার?
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা সম্পূর্ণ কি? দুনিয়ার বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা কি? তাহলে জান্নাত। আল্লাহর কাছে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পূর্ণ কি? আরো জলে বলেন কি? তো আল্লাহ তাআলা বলেন যে উচ্চ মর্যাদা হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা মানে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এক নম্বর পুরস্কার কি? জান্নাত। এক নম্বর পুরস্কার কি? এবার বলেন আল্লাহ তাআলা যাকে সার্টিফিকেট দেয় তাকে শুধু পরকাল জান্নাত দেবেন শুধু এইখান তো না, দুনিয়াকেও তাকে মেহমানদারি করাবেন? সবাই বলেন দুনিয়া তো কি মেহমানদারি করাবেন নাকি দুনিয়া ছেড়ে দিবেন? আপনাদের বাড়িতে জামাই আছে না? জামাই যাদের আছে, ঘরে থাকলে জামাই, বাজারে গেলে কি পুত্র হয়ে যায়? বলেন না, এদিকে তাকান। ঘরে থাকলে জামাই, বাজারে গেলে কি পুত্র হয়? তো আল্লাহ তাআলা বলে তোমাদের যেমন জামাই, ঘরে থাকলেও জামাই, বাজারে গেলেও জামাই, হাটে গেলেও জামাই, পুত্র যেমন হয় না, আমি আল্লাহ তাআলার যারা মুমিন তারা পরকালেও জান্নাত পাইবে, দুনিয়াতেও তারা আমি আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা হবে বাবা, তাদেরকে আল্লাহ পরকালে তো জান্নাত দান করবেন, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন ওয়া রিজকুন কারীম, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক দুই প্রকার, উত্তম রিজিক, অনুত্তম রিজিক। অনুত্তম রিজিক এক প্রকার, আর উত্তম রিজিক হলো আল্লাহ তাআলা তাকে বরকতময় রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে যে আমি জান্নাত দান করব রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত পাক, আমি আল্লাহ পাক, জান্নাত পাক, কিন্তু গুনাহ হলো না পাক। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক, জান্নাত পাক, কিন্তু বান্দা তুমি তো নাপাক, তুমি তো গুনাহগার। নাপাক অবস্থায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন যেহেতু তোমাকে আমি জান্নাত দান করব, জান্নাত যেহেতু পাক, এই জন্য আমি আল্লাহ তোমাকে ওয়ামাগফিরা, তোমাকে মাফ করে আমার জান্নাতি মেহমান পাক বানায়া দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার কি? আল্লাহ জান্নাত দান করবেন। এক নাম্বার পুরস্কার কি? আর জল বলেন কি? দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। দুই নাম্বার রিজিক কি? দুই নাম্বার পুরস্কার কি ভাই? উত্তম রিজিক। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করে পাক বানিয়ে দেব যেন তুমি জান্নাতে যাইতে পারো। তাহলে বলেন দুনিয়া জমিনে মানুষের চাওয়া আর কি আছে? যার গুনাহ মাফ, যে জান্নাতি, যার উত্তম রিজিক, দুনিয়াতে এর থেকে আর মানুষের চাওয়ার কিছু আছে? আরো জোরে বলেন আছে? তো এই তিনটা পুরস্কার আল্লাহ কিসের জন্য দিবেন? আল্লাহ তাআলা বলেন এই তিনটা পুরস্কার দেব যদি 5টা গুণ অর্জন করতে পারো। কয়টা গুণ? এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ, যাদের সামনে আমি আল্লাহর কোরআনের আওয়াজ হবে, জিকির হবে, কোরআনের আলোচনা হবে, ওই বান্দার দিলটা থর থর করে কাঁপতে থাকবে। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম দুইটা করলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দা আল্লাহর ভয় থর থর করে কাঁপতে থাকবে। আরেকটি ব্যাখ্যা ওই বান্দার দিল আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার অন্তর থরথর করে কাঁপবে। কেন কাঁপবে? বলে আল্লাহর ভয় কাঁপবে। কেমন আল্লাহর ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। শুধু বাংলাদেশের মতন বাংলাদেশটা না, তামাম পৃথিবীর অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। এই হযরত ওমর রাতের রজনীতে, গভীর রাতে বাইতুল মালের হিসাব করতেছেন। খেয়াল করেন বাবা, বাইতুল মালের হিসাব বাদশা নিজে করতেছেন। কোনো হিসাব রক্ষক নাই, কোনো খাদেম নাই। নিজের হিসাব, রাষ্ট্রীয় কোষাগারের হিসাব নিজে করতেছেন। এমন অবস্থায় গভীর রজনীতে তার দরজায় একজন মেহমান এসে নক করল। দরজা নক করার পরে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখেন এই কোনো সাধারণ মেহমান নয়, এই মেহমান হলো হযরতে আলী। আলী কি ছোট মেহমান না বড় মেহমান? হযরত ওমর ডেকে বলে, ও ভাই, সারা পৃথিবীর মানুষ গভীর রজনীতে ঘুমায়। তামাম পৃথিবীর মানুষ এখন ঘুমের ভিতরে নিমজ্জিত। ও ভাই আলী, তোমার কি সমস্যা? কি সমস্যা? তুমি আমার কাছে এত রাতে কেন আসলা? হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, দিনের বেলা আপনাকে পাওয়া যায় না, আপনি ব্যস্ত মানুষ। এই জন্য রাতের রজনীতে, রাতের গভীর রাতে আমি আপনাদের কাছে আসলাম। কিসের জন্য আসছো? বলে আপনার সাথে একটা পরামর্শ আছে। এবার হযরত ওমর হিসাব করতেছেন। এই হিসাব করতেছেন একটা কফি জ্বালাইয়া। কি জ্বালাইয়া? কফি। এই যে তেল দিয়ে বাতি জ্বালাইতো না আগে, এখন তো কারেন্ট। কফি জ্বালাইয়া হিসাব করতেছে। হযরত ওমর ডাকে বলে, ও ভাই আলী, তুমি যে আমার সাথে পরামর্শ করবা, কথা বলবা, বলো কথাগুলা কি তোমার পার্সোনাল কথা না রাষ্ট্রীয় কথা? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ভয় কিভাবে তাদের দিলের ভিতরে ছিল। এই জন্য তারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন হয়ে গেছে। হযরত ওমর বলে, ভাই আলী, তুমি আমাকে বলো, তুমি যে আমার সাথে পরামর্শ করবা, গল্প করবা, কথা বলবা, এটা কি তোমার ব্যক্তিগত কথা না তোমার আমার রাষ্ট্রীয় কথা? একটু খুলে বলো। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমি যেই কথাটা বলবো এই কথা হলো আমার ব্যক্তিগত কথা, আমার ব্যক্তিগত বিষয়ে একটু পরামর্শ করব। যখনই হযরত আলী এই কথা বলল, হযরত ওমর সাথে সাথে তার সামনে থাকা আলোটা, তার সামনে থাকা বাতিটাকে ফু দিয়া বন্ধ করে দিলেন। আপনারা বলেন, মেহমান আসলে বাতি জ্বালায় না বন্ধ করে? জ্বালায় না বন্ধ করে? যারা বলে নাই তারা বন্ধ করে, কারণ কারেন্ট বিল বেশি। জ্বালায় না বন্ধ করে? জ্বালায়। আর আলী এমন মেহমান, বাতি বন্ধ করার সাথে সাথে আলী জড় জড় করে কান্না ছেড়ে দিছেন, চোখের পানি ছেড়ে দিছেন। এমন মেহমান হযরত আলী। এই আলী কেমন আলী? এই আলী হলো আমার নবীর পরে দুনিয়ার জমিনে, আমার নবীর পরে উম্মতের ভিতরে, সব মানুষের ভিতরে সবচেয়ে বড় আলেম হলো হযরত আলী। শোনা قال النبي صلى الله عليه وسلم, জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি কিনা? আপনার মনে কোনো কষ্ট দিয়েছি কিনা? আপনি কেন আমি আসার পরে আমার কথা শুনে বাতি বন্ধ করলেন? আমাকে একটু খুলে বলেন, আমি বড় কষ্ট পেয়েছি। এবার আমিরুল মুমিনিন হযরত ওমরও কান্না করে আর বলে, ভাই, তুমি কান্না করিও না, তোমার উপরে আমার কোনো রাগও নাই, গুসাও নাই। ও ভাই আলী, আমি কেন বাতি বন্ধ করেছি একটু শুনে নাও। আমার ঘরের ভিতরে আমি নিজে পার্সোনালি কথা বলবো, একটু বাতি জ্বালাইয়ে কথা বলবো, এই পরিমাণ তেল আমি ওমরের ঘরে নাই। সুবহান। তুমি যে বাতি দেখতেছো আলী, এই বাতি হলো রাষ্ট্রীয় কোষাগারের তেল।
আরে রাষ্ট্রীয় কোষাগারের তেল দ্বারা আমি ওমর তোমার সাথে কথা বলবো। আমার মাওলা যদি ময়দানে মাহশারের দিন জিজ্ঞাসা করে, ও ওমর, তোমাকে আমি আমিরুল মুমিনিন বানাইয়াছি, অর্ধ জাহানের খলিফা বাদশাহ বানাইয়াছি, ওমর তুমি কেন তোমার ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ তুমি ব্যয় করেছো? বলো ভাই আলী, আমি সেদিন আমার মাওলার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এই নাম হলো আল্লাহর ভয়। আর আমাদের অবস্থা কি? যদি দান যাইতে যাই, তাহলে এক মানুষের এক আইল যদি না কাইটে আনি, তাহলে মনের ভিতরে শান্তি আসে না। যদি আমরা দুনিয়ার কোনো কাজ করতে চাই, গাছ কাটতে যাই, আর একবার গাছ একটা না কাটলে মনের মধ্যে শান্তিই লাগে না, ঠিক না বলেন? এবার বলতে পারেন, হুজুর তারা তো সাহাবী, তারা তো এইভাবে মুত্তাকি হওয়ার, আল্লাহর ভয় করা সম্ভব হয়েছে। আপনার আমার মতন সাধারণ মানুষের কথা শুনেন। আর যদি ওমর সফরে বের হয়েছেন, মরুভূমির পথ, মরুভূমি আর মরুভূমি, কোথাও পানি নাই, পানির পিপাসায় হযরত ওমরের বুকটা ছটফট করতেছে, পানির তৃষ্ণায় তিনি বেকুল হয়ে গেল। আশেপাশে তাকাইয়া দেখে কোথাও কোনো পানি নাই। একটু তাকাইয়া দেখতেছে, দূরে দেখা যায় একটা রাখাল, তিনি কিছু বকরি পালন করতেছে। ওই সময় মানুষের যদি পিপাসা পাইত, পানি না পাইলে ছাগল এবং উটের দুধ বহন করে তার পানি পিপাসা নিবারণ করত। আর দুধ এমন এক খাবার, এমন এক জান্নাতি খাবার, দুধ যে পান করে আল্লাহ তার ভিতর থেকে পানির পিপাসাও দূর করে দেন, ক্ষুধাটাও দূর করে দেন। সুবহান। পানি খাইলে শুধু পানির পিপাসা দূর হয়, ক্ষুধা দূর হয় না। কিন্তু দুধ এমন এক খাবার, ক্ষুধাও দূর হয়, পিপাসাও দূর হয়। সুবহানাল্লাহ বলে। দুধ হলো জান্নাতি খাবার। দেখা যায় দূরে এক রাখাল, তিনি ছাগল চড়াইতেছেন। হযরত ওমর তার সাথীদেরকে নিয়ে ওই রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল ভাই, আমি মুসাফির, আশেপাশে কোথাও পানি নাই, পানির পিপাসায় আমি এবং আমার সাথীরা কলিজা ফেটে যাচ্ছে, তুমি যদি একটু তোমার ছাগলের দুধ দহন করে দাও, আমরা পান করে একটু তৃষ্ণা মিটাতাম। এবার ওই রাখাল জবাব দেয়, ও পথিক ভাই, এই ছাগল যদিও আমি পালি, কিন্তু এই ছাগলের মালিক আমি নই, আমি হলাম এই বকরির রাখাল, এই বকরির মালিক হলো আমার মালিক আর একজন। এবার হযরত ওমরের ভিতরে আসলো, এবার একটু রাখালকে পরীক্ষা করি। রাখালকে বললো, রাখাল ভাই, তাহলে তো আরো সুবিধা হইল। তুমি তো জানো এই মরুভূমিতে হিংস্র জারোয়ান ছাগল বকরির পালের উপরে হামলা করে অনেক বকরিকে খেয়ে ফেলে, অনেক বকরিকে মেরে ফেলে, অনেক বকরিকে নিয়ে যায়, ছাগল বকরিকে নিয়ে যায়। তুমি আমাদেরকে একটা বকরি দাও, আমরা দুধ পান করার পর জবাই করে গোস্ত খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি, বিনিময়ে তোমাকে আমরা টাকা দিব, মালিক জানবেও না, তোমার কিছু সম্পদ হইবে। যদি মালিক জিজ্ঞাসা বলবে, তুমি বলবা যে ওই হাইওয়ান জানোয়ার, তারা ওই যে জানোয়ারের পাল, তারা বকরির পালের উপর আক্রমণ করে আমার বকরিকে নিয়ে ফেলেছে, তোমার মালিক তোমার উপরে সন্দেহ করবে না। এবার ওই রাখাল ডেকে বলে, ও পথিক, খবরদার খবরদার, তোমার জবান সামলাও, আর একটা কথা তোমার জবান দ্বারা বের করবা না। ও পথিক, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামল চলতেছে? বলে, এখানে তো হযরত ওমর নাই। বলে, হযরত ওমর না থাকলে কি হবে? আমি যে তোমাকে ছাগল দিব, আমার মালিক দেখবে না, হযরত ওমরও দেখবে না। তুমি জবাব দাও, ওমরের মালিক আমার মালিক আমার আল্লাহ দেখবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, আল্লাহর কি ভয় একজন রাখালের ভিতরে। হযরত ওমর বলো, ও রাখাল ভাই, তোমাকে দাওয়াত, তুমি হযরত ওমরের দরবারে যাবা, আমি তোমার জন্য ওমরের দরবারে ঘোষণা করলাম, পুরস্কারের ব্যবস্থা করব, আদা করলাম। কয়েকদিন পর রাখাল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন, আসার পর যখন মিম্বরে বসে আমিরুল মুমিনিন খুতবা দিতেছেন, এবার ওই রাখাল তাকাইয়া দেখে যেই লোকটাকে আমি ধমক দিলাম,
তাকায়া দেখতেছে ইনু তো সেই লোক আমিরুল মুমিনিন হযরত ওমর। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন পুরুষদের ভিতরে তাকওয়া থাকতে পারে, নারীদের ভিতরে কি নাই? নারীদের ভিতরে কেমন তাকওয়া? ও মা বোনেরা, এমন তাকওয়া অর্জন করো যে তাকওয়ার কারণে আপনার গর্ভ থেকে হযরত ওমরের মতন সন্তান দুনিয়ার জমিনে আস। আপনারা কি নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন এক আল্লাহর ওলি ছিল, তার হাতে হাত রাইখা একজন দুইজন না ৮০ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। বলেন সুবহান। একদিন হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা ডেকে বলে, বাবা মঈনুদ্দিন, তোমার হাতে যে মানুষ মুসলমান হয়, তোমাকে যে মানুষ ভালোবাসে, এটা তোমার কোনো কারামতি নয়, আমি আমার জন্য আল্লাহ তোমার এই কবুলিয়াতি দান করছে। বলে, হ্যাঁ মা, তোমার জন্যই তো। তুমি যদি আমাকে জন্ম না দিতা আমি কিভাবে দুনিয়াতে আসতাম? মা বলে, কথাটাকে হালকা করলে হবে না। তুমি কি জানো মঈনুদ্দিন, আমি তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছি? ও মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে ছিলা, বাবা শোনো, তুমি আমার গর্ভে থাকা অবস্থায় কখনো আমি মা ওযু ছাড়া থাকতাম না। সুবহানাল্লাহ। ২ নাম্বার, আমি মা আমল করতাম, কোনো রাত আমি তাহাজ্জুদ পড়া ছাড়া থাকতাম না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মা যদি গর্ভবতী হয়, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, খালি কিছু বললেই বলে আমার শরীর ভালো না, আমি অসুস্থ দুর্বল। অথচ গর্ভ অবস্থায় যদি যেই মহিলা আল্লাহর গোলামি বেশি করে, আমার আল্লাহ এমন রহমত নাজিল হয়, ওই গর্ভে থেকে যে সন্তান দুনিয়া জমিনে আসে, ওই সন্তানকে আল্লাহ জওয়ানার বড় আলেম বানায়া দেন। এজন্য যদি বড় মুত্তাকি আলেম সন্তান পাইতে হয়, বাবা মার উচিত, মায়ের উচিত গর্ভ থাকা অবস্থায় একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, নেক কাজ করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাবা মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো বাবা, কোনো দিন আমি মা উজু সারা বিসমিল্লাহ না বলে তোমার মুখে আমি দুধ পান করাই নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই জন্যই আল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে এত বড় আলী বানাই দিয়েছে। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাস্তায় ঘুরতেছেন, তেনার স্বভাব ছিল রাতের গভীরে তার রাজ্যে ঘুরে ঘুরে দেখবে কোন মানুষ কোন কষ্টে আছে। হযরত ওমর বাহিরে বের হইয়া ঘুরতেছেন আর দেখতেছেন কোথায় কোন মানুষ কষ্টে আছে। হঠাৎ আওয়াজ পান, একটা কোটলি ঘরের ভিতর থেকে, ছোট্ট একটা ঘরের ভিতরে আওয়াজ হয়, মা মেয়ে কি নিয়ে যেন তর্ক করতেছে। হযরত ওমর তার ঘরের কাছে গিয়ে কানটা পাতলেন। একটা কথা মনে রাখবেন, কান পাইতা কথা শোনা হারাম। দুইজন মানুষ কথা বলে গোপন কথা, সেখানে আপনি কান পাইতা গ্রহণ করবেন, এই কথা শোনা হারাম। ওই যে আমাদের সমাজে আছে না, যদি কেউ ঝগড়া বাজে চুপে চুপে যায় শোনে কি কয়, এই যে মানুষের কান পাইতে কথা শোনা, এগুলা শুনবেন, এগুলা হারাম। কিন্তু বলেন ওমর কেন শুনলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বাদশা, তিনার জন্য শোনা দরকার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার পাশে গিয়ে কান পাইতে শুনতেছে। মা বলতেছে, ও মেয়ে, দুধ দহন করেছো, দুধ আজকে একটু কম হয়েছে, কালকে আমাদের এই দুধ বিক্রি করলে সংসার চলবে না, খাবার খেতে কষ্ট হবে। ও মেয়ে, তুমি একটু পানি দুধের ভিতরে মিলাইয়া দাও। মা মেয়ে এত মরমত্তা কি বলে, মা না না, দুধের ভিতরে পানি মিলানো ওমরের নিষেধ। সুবহানাল্লাহ। বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নিষেধ, মা আমি দুধের ভিতরে পানি মিলাতে পারবে না। মা বলে, মেয়ে তুমি মিলাও, কোনো সমস্যা নাই, কারণ এই গভীর রজনীতে ওমর তো দেখবে না, কেউ বুঝবেও না। এবার ওই মেয়ে ডেকে বলে, মা তুমি বলো, ওমর যদি না দেখে একজন তো দেখবেন, তিনি কে? আর জবাব খুলে বলেন, তুই কে? আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানে যাও না কেন, তুমি ওয়াজ মাহফিলে আসছো তাও আমি দেখছি,
তুমি দোকানে বৈশা বিড়ি টানতেছো, তাও কিন্তু আমি আল্লাহ দেখছি। আমি চাইলে ইচ্ছা করলে তোমার হাতটা ওয়াপস করে দিতে পারতাম। তুমি আমার নেক মজলিসে না যাইয়া আমার দ্বারা হাত দ্বারা তুমি বিড়ি টানতেছো, আমার দ্বারা জবান দ্বারা মুখ দ্বারা তুমি বিড়ি টানতেছো। আমার কথা শোনার জন্য কোরআনের মজলিসে যাও নাই। সবাই জবান খুলে বলেন, এ হাত দিয়েছেন কে? আর জোরে বলেন, কে? নাকি আমার বাবা, আমার দাদা, আমার মা? এ হাত দিয়েছেন কে? আল্লাহ তাআলা হাত দিয়েছেন, জবানটা দিয়েছেন আমার মা। জবান মা দিয়েছেন। জবানের কত দাম! যার জবান নেই তার কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমাকে আমি কথা বলার মতন শক্তি দিব, তোমাকে আমি কথা বলার মতন শক্তি দিব, বিনিময় কি দেবা? দেখবেন যে বান্দা কথা বলতে পারে না, উত্তর দেবে, ভাই তুমি আমাকে কথা বলার শক্তি দাও, বিনিময় আমার জীবনে আমি যত সম্পদ কামাই করেছি সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। ঠিক কিনা বলেন? আমরা যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমাদের হাটাজারি মাদ্রাসার সামনে একটা বিশাল লাইব্রেরি আছে, সিরিয়াল আছে। ওই ভিতরে বা মার্কেটের ভিতরে সবচেয়ে বড় যে লাইব্রেরিটা, কোটি কোটি টাকার মালিক, চট্টগ্রামের মতন শহরে বাড়ি। তার এক সন্তান ছিল, ছোটোকাল থেকে ভালো, আমাদের মতন বয়সে যখন হয়েছে একটা টাইফয়েডে অসুস্থ হয়েছে, রোগ হয়ে হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এবার বুঝেন, যুবক অবস্থায় বাবার সামনে যদি সন্তান এতদিন বাবা বাবা বলে ডাকছে, মাকে মা মা বলে ডাকছে, এই সন্তান যদি যুবক হওয়ার পরে যদি কথা বলতে না পারে, বাবা মার কলিজা ফেটে যায় না? ওই লাইব্রেরিওয়ালা বলে, ও দুনিয়া ডাক্তার, ও ডাক্তার, তোমরা যদি কেউ আমার সন্তানকে অপারেশন করাইয়া যদি ভালো করতে পারো, কথা বলার সুযোগ করে দিতে পারো, তোমাদেরকে আমি লিখে দিব আমার যত সম্পদ আছে, আমার সন্তান কথা বলার সাথে সাথে সব সম্পদ ডাক্তার তোমাকে দিয়ে দিব। এত কোটি কোটি টাকার মালিক। এই কথা বলার শক্তি আমার মাওলা দিয়েছে। বলেন, দোকানে বসে গল্প করার জন্য দিয়েছেন না আল্লাহকে ডাকার জন্য দিয়েছেন? আল্লাহকে ডাকার জন্য দিয়েছেন না দোকানে গল্প করার জন্য দিয়েছেন? আমার আল্লাহ বলে, বান্দারে, তুই যে দোকানে বসে গল্প করো, আমি তো তোর মুখের দিকে তাকাই আছি। তুই যে ঘরে বসে বিবির সাথে গল্প করো, সন্তানের সাথে গল্প করো, আমি তোর জবানের দিকে তাকাই আছি। দেখ তোর মতন কত মানুষ আল মদিনা জামে মসজিদের মাঠে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। ও নিমু খারাপ, যেই জবান আমি আল্লাহ দিয়েছি, যে পা আমি আল্লাহ দিয়েছি, যে হাত আমি আল্লাহ দিয়েছি, যেই কথা শোনার শ্রবণের শক্তি আমি আল্লাহ দিয়েছি, তোমাকে সুস্থতাও আমি আল্লাহ রেখেছি, এরপরও তুমি নাফরমান। আমার কথা শোনার জন্য, আমার গুণগান শোনার জন্য তুমি মাহফিলের ময়দানে যাও নাই। মনে রাখবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে যখন বান্দা তুমি আসবা, তোমার এই ভাই তোমার পরিচয় দেবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দেবে না, তোমার সন্তান তোমার পরিচয় দেবে না। ওই দিন একমাত্র আমি আল্লাহই হব বাদশাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন একমাত্র বিচারক হব আমি আল্লাহ। বলো, সেই দিন আমি আল্লাহর সামনে তুমি কিভাবে দাঁড় হইবা? এই জন্য আল্লাহর বান্দারা যেই কথা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে দেখেন, এই আল্লাহর ভয় আমাদের ভিতরে যদি থাকে, আল্লাহ বলেন তাহলে তারাই হলো আমার প্রকৃত মুমিন, পাক্কা মুমিন। 2 নাম্বার হলো আল্লাহর মহাব্বতে ওই বান্দার অন্তর আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। আল্লাহর মহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে যাবে। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন। এই ঘটনাগুলো কেন বলি? কারণ তারা যদি আমাদের মতন মানুষ হয়ে আল্লাহর এতটা পেয়ারা হইতে পারে, তাহলে আপনি আমি কেন পারবো না? নিজের ভিতরে হিম্মত পয়দা করেন। ফরিদউদ্দিন আখতার ফরিদউদ্দিন আল মুবারক রহমাতুল্লাহি আলাইহি জবানার বড় ইমাম ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি মারা যাওয়ার পর ওই যুগের একজন ওলি তাকে স্বপ্নে দেখতেছেন
ফরিদুদ্দিন আকবর রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের ভিতরে ঘুরতেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করলো, হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে? তিনি জবাব দেয়, আমার সাথে আল্লাহ ভালো আচরণ করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমার বাড়ির সামনে যে কামারের বাড়ি, কামার সারাদিন দা পিটাই, তো তুমি জেনে খুশি হবা ওই কামারকে আমি ফরিদুদ্দিন আল মুবারকের থেকে আল্লাহ বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন আল মুবারক কি ছিলেন? ওই জমানার বড় ইমাম, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু তার থেকেও মর্যাদা বেশি আল্লাহ দিয়েছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? কামারকে। ঘুম ভেঙে গেল আল্লাহর ওলি, তিনি সকালবেলা পাগলের মতন দৌড়াইলেন কামারের বাড়ি। ফরিদুদ্দিন আল মুবারকের বাড়ির সামনে কামারের বাড়ি গরিব। তিনি দৌড়াইয়া গেলেন, আর সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন, ও সন্তান, তোমার বাবা কামার এমন কি ইবাদত করত যে ইবাদতের কারণে ফরিদুদ্দিন আল মুবারকের চাইতে আল্লাহ বেশি মর্যাদা দান করেছেন? তার সন্তানরা কিছু বলতে পারে না, বলে আমাদের তো জানা নাই আমার বাবা এমন কি আমল করতো, আমরা জানি না। আমরা তো দেখতাম সারাদিন আমার বাবা দা দিয়া, আতর দিয়া দা পিটাইতো, আর দা ধার দিয়া মানুষকে দাঁড়া দিত, মানুষকে দা দাঁড় দিয়া দিত, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, আর কোনো বাড়তি কোনো আমল দেখি নাই। এবার ওই আল্লাহর ওলি বলে, তোমরা জানবা না তোমার মা কোথায়? তোমার মাকে ডাকো, কারণ দুনিয়ার জমিনে স্বামী কতটা ভালো না খারাপ এইটা সবচাইতে বেশি জানে তার বিবি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই বিবি মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আমার আল্লাহ ওই বিবিকে জান্নাত দান করবেন। এই জন্য ও মা, ও বোন, একটু স্বামীকে প্রশ্ন করবা আজকে, স্বামী বলো আমি তোমার কাছে ভালো না খারাপ? যদি তুমি আমাকে বলো খারাপ, আর যদি আমি আজকে রাত্রে মারা যাই, খোদার কসম আমার মালিকের জান্নাতে যেতে পারবো না। আর তুমি যদি বলো আমি বিবি ভালো, স্বামী গো তোমার পাটা গায়া দাও, তোমার পা ধরে আমি একটু ক্ষমা চাই। তুমি যদি বলো আমি ভালো, তাহলে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রসুল বলেন, যেই বিবি বলবে স্বামী আমার ভালো ছিল, স্বামী মারা যাবার পর বলবে আমার স্বামী ভালো ছিল, আমার আল্লাহ ওয়াদা দেন, আমার হাবিব বলেন আমার আল্লাহ ওই স্বামীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আজকে বাসায় গিয়ে জিগাইবেন, বিবি আমি ভালো না খারাপ একটু বলো। তাহলে যদি আপনি জ্বালাইতেই থাকেন, একটু বাইরে থেকে কাজ করে আসছেন, খাবার যদি দেরি হয়েছে, গরম হয়ে গেছেন, বিবির গায়ে হাত তুললেন, একটু তরকারি যদি লবণ কম হয়, জাল কম হয়, মাথা গরম হয়ে যায়, বিবি গালিগালাজ করেন, তাহলে ওই বিবি যদিও সামনে সামনে বলবে না ভালো, কিন্তু মনে মনে করবে গোলাম তুই আমার জীবনটা শেষ করছ। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে গিয়া বিবিদের মাফ চাইয়েন, আর বলবেন বিবি তুমি আমারে ভালো সাক্ষীটা দিও মন থেকে। তো ওই ফরিদুদ্দিন আল মুবারকের জবানে আল্লাহর ওলি তিনি ওই কামারের বিবিকে ডাক দিল, আর বলল, ও বিবি তুমি বলো তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ ফরিদুদ্দিন আল মুবারকের চাইতে দামি জান্নাত দান করেছে। ওই বিবি ডাইকা বলে, ও আল্লাহর ওলি আপনি শুনলে বিশ্বাস করবেন না, আমার স্বামী যখনই কতই কাজ করত, যখনই তিনি আতুর উঠাইয়া ওই কামারগিরি করার জন্য দাঁড় উপরে তিনি বাড়ি দিত, রোহার উপরে বাড়ি দিত, যখনই আতুর উঠাইত, আর যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসতো হাইয়া আলাস সালাহ, আল্লাহর কসম ও আল্লাহর ওলি আমার স্বামী কোনো দিন এই আওয়াজটা শোনার পরে তার ওই হাতুড়ি কোনো দিন সামনে আসে না, পিছনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর ডাক যখন শুনবে আমার বান্দার অন্তর আমি আল্লাহর ভয় মহব্বতে থরথর করে কাঁপবে। বলেন সুবহানাল্লাহ। বিবি বলে, শুধু তাই না আল্লাহর ওলি, আমার স্বামী প্রতিদিন ঘুমাইতো আর কান্না করত,
ওই যে তাকাইয়া দেখেন ফরিদুদ্দিন আল মুবারকের বাড়ির বিল্ডিংয়ের ছাদ দেখা যায়। ফরিদুদ্দিন আল মুবারক বড়লোক মানুষ, প্রতিদিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়তো, সারা রাত নামাজ আদায় করত। আমার স্বামী সারাদিন কাজ করত, আমার স্বামী সারাদিন কামারের কাজ করত, যার কারণে আমার স্বামীর শরীর দুর্বল হয়ে যেত, শরীরে কোনো বল পাইতো না। আমার স্বামী কান্না করে আর বলে, আল্লাহ, তুমি যদি আমাকে ফরিদুদ্দিন আল মুবারকের মতন সম্পদশালী বানাইতাও, আমি তোমার কদমের সিজদা সারা রাত এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি রাত্রে কোনোদিন ঘুমাইতাম না, আমি কামার সারাটি রাত তোমার কদমের সিজদা দিয়া তোমাকে খুশি করতাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি বলে, আমি পেয়ে গেছি কেন আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদা দান করেছেন। কারণ হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করেন যেই বান্দার অন্তরের ভিতরে সব সময় নেক কাজের আশা থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় নেক কাজের আশা রাখবেন, কারণ আপনার দিল তো আল্লাহ জানেন। যদি নিয়তের মতন নিয়ত থাকে আর যদি নেক কাজ করতে নাও পারেন, আমার আল্লাহ ওই নেক কাজের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে সামনে রমাদান মাস আসতেছে বাবা, পাক্কা নিয়ত করব, আল্লাহ রমাদান মাসে 30টা রোজা আমি পাক্কা নিয়ত করলাম রাখবো। এরপরে যদি কোনো অসুস্থতার কারণে আপনার রোজা ছুটে যায়, আমার আল্লাহ আপনার পাক্কা নিয়তের কারণে 30টা রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। রাখবেন তো? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, কেমনে মুমিন পারো তুমি আল্লাহর হুকুম মানো না, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহু আকবার বলেন। রমাদান মাস আসতেছে, এমন এক মাস আপনার আমার নবী, দয়ার নবী আল্লাহর কাছে কান্না করে আনার বলেন, আল্লাহ আগেকার নবীদের উম্মতরা হায়াত পাইতো 1000 বছর, 900 বছর, 800 বছর, 600 বছর, 500 বছর, কিন্তু আল্লাহ আমার উম্মতরা হায়াত পায় 50 বছর, 60 বছর, 70 বছর। আপনি তো আমার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বনি আদম, বনি আদমের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহ আমার এই উম্মতরা কিভাবে আগেকার নবীদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হবে? হায়াত তো কম। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন জাহান্নামে যাবে, আমি রাসূল লজ্জা পাইব,
আপনি আমাকে এমন কিছু নিয়ামত দান করেন যে নিয়ামতের কারণে আমার উম্মতরা আগেকার নবীদের চেয়ে বেশি ইবাদত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী সিজদায় পড়ে কান্না করেন আর বলেন, মালিক, আমার উম্মতরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইবে আমার ব্যবস্থা করে দেন, আমাকে জানাইয়া দেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী আমার, ও হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এমন কিছু নিয়ামত দান করব যে নিয়ামত আগেকার কোনো নবীর উম্মতদেরকে দান করি নাই। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে এমন একটি রাত দান করব যে রাতে একটারের ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতটার নাম হলো লাইলাতুল কদর, শবে কদর। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার উম্মতদেরকে এমন একটি মাস দান করব যেই মাসে যদি একটা নফল ইবাদত করে একটি সওয়াবের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আপনার উম্মতদেরকে এমন একটি মাস দান করব যেই মাসে একটি ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ রজনী, শাবান মাসের 14 তারিখের রজনী, ওই রাত্রিতে আপনার উম্মতরা যখন ইবাদতে দ্বারা হবে, আমি আল্লাহ প্রথম আয়েশা আমি ডাক দিই, ও বান্দা, তোমার কার প্রয়োজন রিজিক আমি আল্লাহর কাছে চাও, কার প্রয়োজন গুনাহ মাফ আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আজকে শবে বরাতের রাত্রে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এত বড় বড় নিয়ামত দান করেছেন যে নিয়ামত অন্য কোনো নবীদেরকে দেন নাই, নবীর উম্মতদেরকে দেন নাই। বাবা, আমরা যদি পাক্কা মুমিন হয়ে থাকি, নবীর উম্মত হয়ে থাকি, এই নিয়ামত, এই অফার আমরা ছাড়বো না ধরব? আর জোরে বলেন, ছাড়বো না ধরব? এই তো কয়েকদিন পর, 2-1 দিন পরে শবে বরাত চলে আসতেছে। শবে বরাতের রজনী, আল্লাহর বান্দা একটু চিন্তা করেন, শবে বরাতের রজনী আল্লাহ তাআলা এত দামি বানায়া দিছেন। আমার আল্লাহ বলেন, যে বান্দা শবে বরাতের রজনীতে ইবাদত করবে, আমার হাবিব বলেন, তাকে আমি ছাগলের পালের ন্যায়, একটা ছাগলের পালের ভিতরে যত ছাগল থাকে, যত বকরি থাকে, যত পশম থাকে, আমি আল্লাহ ওই পশম পরিমাণ নেকি দান করে দে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ বলেন, কিন্তু খবরদার, 4 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ এত বড় সম্মানিত রাত। আপনাদের কি জানতে মনে চায় 4 শ্রেণীর মানুষ কারা? জানতে মনে চায় না? উঠে যাবেন। জানতে মনে চায়? না জানলে আমরা পরিবর্তন হব কিভাবে বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই রহমতের রজনী তো আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকে ক্ষমা করি না। এর ভিতরে 1 নম্বর হলো যারা মুশরিক, শিরক করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না। এই জন্য আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। আমার যা প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইব, সন্তান প্রয়োজন হয় আল্লাহর কাছে চাবো, কোনো বাবার কাছে চাবো না। চাবো? কোনো বাবার কাছে চাবো? যা প্রয়োজন হয় কার কাছে চাবো? আল্লাহর সাথে কোনো মানুষের সাথে শরীক করা যাবে না। 2 নম্বর হলো হিংসা। 2 নম্বর হলো মানুষের উপরে হিংসা করা, মানুষের উপরে হিংসা পোষণ করা যাবে না। যেই মানুষগুলো অন্য মানুষের উন্নতি সহ্য করতে পারে না, বেই মানুষগুলো অন্য মানুষের ভালো দেখতে পারে না, আবার আল্লাহ বলেন, ওই মানুষকে আমি আল্লাহ শবে বরাতের রহমতের রজনী তো মাফ করি না। সুবহানাল্লাহ। কেমন হিংসা পোষণকারী? হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি পান করেছেন, তিনি লম্বা হায়াত পেয়েছেন।
হযরত খিজির আলাইহিস সালামকে এক লোক বারবার স্বপ্নে দেখতে চায়, মোলাকাতের জন্য দোয়া করে যে আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে আমার সাথে মোলাকাত করাইয়া দাও। বারবার দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত খিজির আলাইহিস সালাম ওই লোকের সাথে মোলাকাত হয়ে গেল। এবার ওই লোক বলল, হযরত খিজির আলাইহিস সালাম, আমি আপনার সাথে এই জন্যই মোলাকাত করতে চাইতেছি, কারণ আপনি যা দোয়া করেন আমার আল্লাহ তাই কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে চাই, আমি বড় অভাবী, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার অভাবকে দূর করে দেয়। আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি কিছু নাই, জায়গা নাই, জমি নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এগুলো সব দেয়। এবার হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, ও যুবক, ও আল্লাহর বান্দা, তুমি একটা কথা মনে রাখো, তুমি যদি একটা বাড়ি পাও, তোমার পাশে যে মুরব্বী, তোমার পাশে যে লোকটা, সে দুইটা বাড়ি পাবে। তুমি যদি একটা পুকুর পাও, তোমার বাড়ির পাশে ওই প্রতিবেশী দুইটা পুকুর পাবে, কারণ তুমি আমাকে মাধ্যমে চাওয়াইতেছো, আর সে চায় না, তিনি মুত্তাকি। এবার ওই যে যুবক বলে, সমস্যা নাই, সে দুইটা পাক, আমার কোনো আপত্তি নেই, আমি তো একটা পাবো। খিজির আলাইহিস সালাম দোয়া করেন, তার বাড়ি হইল, গাড়ি হইল, জমি হইল, ঘর হইল, পুকুর হইল। একদিন হঠাৎ আবার খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য পাগল, দোয়া করেন। হযরত খিজির আলাইহিস সালাম আবার দেখা করলেন। বলে, তুমি আবার কেন দোয়া করলা? বলে, ও আল্লাহর নবী, আর একটু দোয়া আপনার কাছে চাই। বলে, কি দোয়া? বলে, এইবার দোয়া করেন আল্লাহ যেন আমার একটা চোখ অন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার জন্য একটা হাত অপস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বলে, এটা কেন দোয়া? আপনি যদি আমার একটা চোখের বদদোয়া করেন, যদি আল্লাহ বন্ধ করে দেয়, একটা হাত যদি অপস করে দেয়, আমি চলতে পারবো, আর এই বিনিময় আমার বাড়ির পাশের যে লোক, তার দুইটা হাত অপস হয়ে যাবে, দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, কিছুই করতে পারবে না, তার সব সম্পত্তি আমি দখল করব। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন হিংসা কারে কয়, বাটপারি কারে কয়? খিজির আলাইহিস সালাম রাগ হয়ে তাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। আমার আল্লাহ রাগ হইয়া তাকে যে সম্পদ দিয়েছিল সব সম্পদ কেড়ে নিয়েছেন। হিংসুককে আমার আল্লাহ পছন্দ করেন না, এই জন্য হিংসুক হবেন? বলেন। আপনার দোকানের পাশে একজন দোকান দিয়েছে, কোনো টেনশন নাই, রিজিকের মালিক কে? আপনার ব্যবসার পাশে, আপনার ব্যবসার মতন আরেকজন ব্যবসা দিয়েছে, কোনো ভয় নাই, রিজিকের মালিক কে? এই জন্য কোনো টেনশন করবেন না। আপনিও পুষ্করিণীতে, নদীতে মাছ ধরার জন্য গেছেন, আর এক ভাই মাছ ধরার জন্য গেছে, কোনো টেনশন নাই, কারণ রিজিকের মালিক কে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন হিংসা পোষণকারী হইও না, দয়ালু বান্দা হও, বান্দাদেরকে ভালোবাসতে শেখো, ইহসান করতে শেখো। আল্লাহর বান্দারা, মুসলমানরা দিন দিন বিজয় অর্জন করতেছে। মুসলমানদের বিজয় কেউ ঠেকাইতে পারে না। একজন কাফের চিন্তা করলো, মুসলমানদের এমন কি আছে, তাদের তো টাকাও নাই, তেমন পয়সাও নাই, অস্ত্রও নাই, তারা কেন দিন দিন বিজয় অর্জন হয়, আমরা কেন হেরে যাই? তাদের ভিতরে গিয়ে এই খবরটা দেখতে হবে, জানতে হবে। একজন কাফের ইরাকের দিকে রওনা দিয়েছে, তখন ইরাকে যুদ্ধ চলতেছে মুসলমানদের আর কাফেরদের সাথে। ওই কাফের অনেক দূর, হাজার হাজার মাইল দূর থেকে ইরাকে চলে গেল। যাবার পর রাতের বেলায় তিনি বিশ্রাম নেবেন, রাতে অবস্থান করবেন, কিছুই নাই। পাশে একটি অস্থায়ী বাজার, মুসলমানরা বাজার দিয়েছে তাদের কেনাকাটার জন্য। তিনি বাজারে গিয়ে এক দোকানদারকে বললেন, ও দোকানদার ভাই আমার, আপনি বলেন আমাকে থাকার জন্য আসবাবপত্র কি কি দরকার, আমাকে দান করেন, আমাকে দেন, আমি টাকা দিয়ে ক্রয় করব। ওই দোকানদার বলল, ভাই আমি তোমাকে এই সম্পদগুলো, এই মালগুলা দিব না, তুমি পাশে আর একটি দোকান, তার কাছ থেকে নাও, সেও আমার মতন বিল রাখবে, বেশি রাখবে না। এবার ওই কাফের অন্য দোকানে চলে গেল, সব মাল ক্রয় করা হয়ে গেছে। আসার সময় প্রথম দোকানদারের কাছে বলে, ও ভাই, আমার জীবনে আমি দেখি নাই কাস্টমার বিদায় করে অন্য দোকানে পাঠায়। ও ভাই, আপনি একটু বলেন কেন আমাকে মালগুলা দিলেন না, ওই দোকানে পাঠাইলেন, কি সমস্যা? এবারে মুসলমান দোকানদার ডেকে বলে, ও আমার ভাই, আমি সকাল থেকে দোকানদারে ব্যবসা করতেছি, আমার অনেক টাকা বেচা কেনা হয়েছে, কিন্তু আমি তাকাইয়া দেখলাম
আমার ওই ভাই বেচা কিনা তেমন একটা হয় নাই, বড় কষ্টের দিন পার করবে। এই জন্য আমি আমার কাস্টমারটা তার কাছে পাঠাইলাম, তিনিও যেন কিছু বেচা কিনা করে। তিনি আমার মুসলমান ভাই, তিনিও সুখে থাকুক, আমিও সুখে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওই কাফের বলতেছে মুসলমানরা এই জন্যই তো বিজয় অর্জন করে, কারণ মুসলমান একের কষ্ট অপরে বোঝে। মুসলমান কখনো মুসলমানকে রাইখা চইলা যায় না। এক মুসলমান না খাইয়া থাকলে আর এক মুসলমান কষ্ট পায়, না খাইয়া থাকতে দেয় না। এই জন্য তো মুসলমান দিন দিন বিজয় হয়। বলেন সুবহানাল্লাহ। আমরাও নিয়ত করব, আল্লাহ হিংসা পোষণকারী হব না, দয়ালু বান্দা হব। নারায়ে তাকবীর। 3 নম্বর, আল্লাহ তাআলা ওই মানুষের দোয়া কবুল করেন না যারা মা বাবার অবাধ্য। মা বাবা এত বড় সম্পদ, আমার আল্লাহর হুকুমের পরে সবচেয়ে বড় হুকুম হলো বাবা মা। কিন্তু একটু তাকাইয়া দেখেন, নেতায় যদি ডাক দেয় পাগলের মতন দৌড় দেয়, নেতার সাথে সারাদিন থাকে, নেতারে ডাকতে ডাকতে মুখে ফেনা লইয়া ফেলায়, কিন্তু ওইদিকে গরিব বাবা গ্রামে বৈশা বুড়া অবস্থায় রিক্সা চালায়, ধনী সন্তানের কোনো খবর নাই। আছে না? আছে না? আল্লাহ বলেন মা বাবার অবদ্ধ যে বান্দা হইবি, আমি আল্লাহ তোকে বললাম তোর কোনো নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, কোনো হজও কাজে লাগবে না। আমি আল্লাহ তোকে সরাসরি জাহান্নামে ফালাইয়া দিব। মুসলমান ভাইরা আমার, হযরত ওয়াজ কুরাইন নবীর কাছে চিঠি দিয়েছে, নবী আমার আপনার সাথে মোলাকাত করার জন্য মনটা ছটফট করতেছে। ও নবী, আপনি সাহাবিয়াদের টাইটেল নিতে চাই, আপনার সাথে মোলাকাত করতে চাই, আপনাকে এক নজর দেখতে চাই। কিন্তু নবী কি করব, আমার মা অসুস্থ, আমার মাকে দেখাশোনার জন্য কোনো মানুষ নাই। আমার রাসূল চিঠির উত্তরে বলে, ওয়াজ করুনি, আমার সাথে দেখা করার দরকার নাই, আমার সাথে মোলাকাতের দরকার নাই, তোমার সাহাবিয়াতের টাইটেল নেওয়ার দরকার নাই, তুমি মার খেদমত করো, ওয়াজ করুনি। আল্লাহ যদি কবুল করে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দেখা করার চাইতো আল্লাহ আমার নবী মার খেদমতকে বেশি প্রাধান্য দিয়েছেন। আর আমরা মার জন্য, বউর জন্য মাকে ছেড়ে দেই, মাকে ছেড়ে দেই নেতার জন্য। আল্লাহ রাসূল শুধু এই কথাই বলে ক্ষান্ত করেন নাই, আমার রাসূল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এত বড় মানুষ, আল্লাহ রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমর নবী হইতো। সুবহানাল্লাহ বলেন। এই হযরত ওমর এত বড় দামি মানুষ, হযরত ওমরকে আল্লাহ রাসূল বইলা যায়, ওমর আমি মারা যাবার পর, আমি চলে যাবার পর আমার প্রিয় বান্দা, আমার মহাব্বতী বান্দা ওয়াজ কুরনাইন, তিনি মদিনাতে আসবে। ওমর রে, আমার পক্ষ থেকে হাদিয়াটা তুমি তাকে দিবা, এই জামাটা তাকে হাদিয়া দিবা। আর ওমর, তোমরা আমার ওয়াজ কুরনির থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ। দোয়া নিতে কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমরকে দোয়া নিতে বলছেন। কেমন দামি সাহাবী, তাকে ওয়াজ কুরআনের দোয়া নিতে বলছেন। কেন বলছেন ভাই? মার খেদমত করার কারণে। আল্লাহ বলে, যে বান্দা মার কথা অবদ্ধ করে, বাবার কথা অবদ্ধ করে, আমি আল্লাহ তার কোনো দোয়াই কবুল করি না। যত বড় তাহাজ্জুদ গুজার হও, যত বড় মুত্তাকি হও, আমি আল্লাহ কবুল করি না। হযরত জুরাইস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন বাবা। হযরত জুরাইস এক জায়গায় ছোট্ট একটা ঘর উঠাইয়া আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ওই এলাকার সব মানুষ হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহিকে বড় ভালোবাসতেন, কারণ বড় আল্লাহর ওলি। কিন্তু একদিন তার মা তার ওই কামরায় এসা তাকে ডাকছে, বাবা জুরাইস, বাবা জুরাইস। কোনো জবাব দেয় না। তিনি নামাজে মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। মায়ের ডাকে সাড়া দেয় নাই, শুনতে পায় নাই। মা প্রথম দিন চলে যায়,
দ্বিতীয় দিন আবার হযরত জুরাইজের বাসায় আসে, জুরাইজকে ডাকে, জুরাইজ সাড়া দেয় না। তৃতীয় দিন মা চলে যায়, তৃতীয় দিন আবার মা আসে, হযরত জুরাইজকে ডাকে, বাবা জুরাইজ। হযরত জুরাইজ কোনো সাড়া দেয় না। মা রাগ হয়ে বর্ষা হয়ে বলে, মার মুখখানা জুরাইজ তোর দেখতে মনে চায় না, তোর কি বিশ্বার মুখ দেখতে মন চায়? বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে হযরত জুরাইজের উপরে মা বেজার হয়ে চলে গেল। হঠাৎ করে একটা মহিলা, তার বিবাহ হয় নাই, কুমারী মহিলার গর্ভে বাচ্চা। কি ব্যাপার, এলাকায় ছড়াই গেল তোমার বিবাহ হয় না, বাচ্চা কোথার থেকে আসলো? এবার এই মহিলা তিনি বলেন, আমার পেটের বাচ্চা হলো হযরত জুরাইজ। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর মায়ের বড় ভয়াবহ মায়ের। সবাই বলতো, এতদিন বড় বুজুর্গ মনে করতাম, বড় আল্লাহর ওলি মনে করতাম, আমাদের গাছের প্রথম ফলটা হযরত জুরাইজকে দিতাম, আমাদের গাভীর দুধ দহন করে হযরত জুরাইজকে খাওয়াইতাম, আমাদের ঘরের ভালো খাবার রান্নালে হযরত জুরাইজকে দিয়ে আসতাম, বড় ভালোবাসতাম, মহব্বত করতাম। কিন্তু মিয়া তুমি এত ভণ্ড, তুমি মানুষের সাথে জিনা করে তারপর তার পেটে বাচ্চা দিছো। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে হযরত জুরাইজের ঘরে আগুন দিয়ে দিল। হযরত জুরাইজকে টাইনা হেসরাইয়া নামাইয়া মারা শুরু করলো। হযরত জুরাইজ বলে, এতদিন এত ভালোবাসা, এখন কেন এত আঘাত? বলে, তুমি কি জানো না তুমি ওই মহিলার সাথে জিনা করছো, তার পেটে তোমার বাচ্চা, তুমি ভণ্ডামি করো, তোমাকে আজকে মেরেই ফেলবো। এবার ওই জুরাইজ বলল, ওই মহিলার বাচ্চা হওয়ার জন্য একটু সময় দেন। বাচ্চা যখন হইল, বাচ্চা হওয়ার পরে শিশু বাচ্চা হযরত জুরাইজ তাকে নিয়ে আসতে বলল। আসার পর হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাচ্চাকে লক্ষ্য করে বলেন, ও বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। বাচ্চার জবান কিতাবের ভিতরে আসছে, বাচ্চার জবানটা খুলে দিয়েছে কে? আর যে বলেন, বাচ্চার জবান খুলে দিয়েছে কে? বাচ্চা জবান খুলে বলে, আমি এই জুরাইজের বাচ্চা না, আমার মা একজন কাঠুরিয়ার সাথে একজন রাখালের সাথে আমার মা জেনা করেছে, আমি ওই রাখালের বাচ্চা। এবার সবাই জুরাইজের পা ধরে মাপ চায়, বলে, হুজুর আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন। হযরত জুরাইজ বলে, না না, তোমাদের মাপ চাওয়ার কিছু নাই, আমার মা আমার সাথে দেখা করার জন্য আসছে, আমার মার কথা আমরা শুনি না, আমি শুনি নাই, আমার মা কষ্ট পাইছে, যার কারণে আমার আল্লাহ আমাকে আপনাদের দ্বারা শাস্তি দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? যারা মা বাবার সাথে বেয়াদবি করেন, আল্লাহ এখনো শাস্তি দিতে পারেন কি পারেন না? এবার বলতে পারেন, হুজুর আমার মা তো জালেম, আমার বাবাও জালেম, কেমনে তাদের ইবাদত করব, তেমনে তাদের গোলামি করব, তেমনে তাদেরকে ভালোবাসবো, কেমনে তাদেরকে মোহাব্বত করব, তাদের খেদমত করব। বাবা কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাবের ভিতরে লিখেছেন, একজন আল্লাহর ওলি ছিল, যে দোয়া করতো আল্লাহ সেই দোয়াই কবুল করতেন, মুস্তাজাবুদ দাওয়া। বহু দূর থেকে আর এক আল্লাহর ওলি তাকে দেখার জন্য, তার থেকে দোয়া নেওয়ার জন্য সেই ইরাকে চলে গেল। এটাও ইরাকের ঘটনা। গিয়া বলে, আল্লাহর ওলি তিনি ইরাকে চলে গেল। যাবার পর একজন লোক তাকাইয়া দেখে দুইটা শুয়ারকে গোসল করাইতেছে। এবার ওই মুসাফির ডেকে বলে, ও ভাই, এই ইরাকের জমিনে একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। ওই আল্লাহর ওলির সাথে আমি একটু মোলাকাতের জন্য হাজার হাজার মাইল দূর থেকে আসছে, আপনি তাকে একটু দেখাইয়া দেন। এবার ওই শুকুর গোসল করা ব্যক্তি বলতেছে, ও ভাই, আমি সেই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। এবার ওই মুসাফির রাগ হয়ে গেল, বেটা তুমি শুয়ার গোসল করাই দিছো, পালতেছো, তুমি আল্লাহর ওলি, এই ধোকাবাজি কোথায় পাইতেছো? বলে, হ্যাঁ আমিও সেই মুস্তাজাবুদ দাওয়া, তুমি যার সন্ধানে আসছো। বলে, কেমনে হইলা? বলে, তুমি যেই দুইটা শুয়ার দেখতেছো, এই দুইটা আসলে শুয়ার নয়, এই দুইটা হলো আমার মা বাবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানে 2 নাম্বার মুমিন বান্দার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনবে,
তার অন্তর আল্লাহর মহব্বতে তার ঈমান বাড়তে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই বান্দা, আমার বান্দা একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আবার জোরে বলেন, কার উপর ভরসা করব? বিবাদ হইলে কাকে ডাকবো? আর জোরে বলেন, কাকে ডাকবো? বিবাদ আবাদ একমাত্র আল্লাহকে ডাকবো, কারণ মুত্তাকি বান্দা, মুমিন বান্দা সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। মুমিন বান্দার ভরসা একমাত্র আমার মাওলা থাকে। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, মুমিন যারা বান্দা হবে তারা নামাজ পড়বে, নামাজ কায়েমও করবে। শুধু কি নামাজ পড়বেন? শুধু কি নামাজ পড়বেন না নামাজ কায়েম করার চেষ্টা করবেন? নামাজ কিভাবে করবেন? আমি নিজে নামাজ পড়বো, আরেকজন ভাইকে নামাজের দাওয়াত দিব। আমি নিজে রোজা রাখবো, আরেকজন ভাইয়ের জন্য রোজা রাখার দাওয়াত দিব। এর লাভটা কি শুনে নেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, তোমরা কেউ বলতে পারো আজকে কে নামাজ কবুল হয়েছে? আজকে কার নামাজ কবুল হয়েছে তোমরা কি বলতে পারো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কিভাবে জানো তোমার নামাজ কবুল হয়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছিলেন যেই মানুষ নামাজ পড়ে না তাকে দাওয়াত দিয়ে যদি নামাজ পড়ানো যায় তাহলে আমার আল্লাহ তোমাকে কবুল নামাজের নেকি দান করবে। সুবহান। তবে আজকে একটা বেনামাজিকে দাওয়াত দিয়ে নামাজ পড়াইছি। সুবহান। এজন্য ঘরের ভিতরে ঢুকে যদি বিবি নামাজ না পড়ে, বিবিরে মহব্বতে সুরে বলবা, বিবি তুমি একটু নামাজ পড়ো, কারণ জান্নাতে আমি একা যাইতে চাই না, তোমারও নিয়ে যাইতে চাই। মহব্বতের সুরে যখন বিবিকে নামাজের দাওয়াত দিবেন, অবশ্যই বিবি যদি ভালো বিবি হয়ে থাকে আপনার হুকুম পালন করবেই করবে। সন্তানকে নামাজের দাওয়াত দিবেন। আপনারা তো নিজে বাঁচেন, অথচ আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো বান্দা, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। হাজী সাহেব বারবার হজ করে, মুসল্লি বারবার, কিন্তু তার সন্তান প্যান্ট পইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আজান হইলে মসজিদে দ্বারও কাছে যায় না। হাজী সাহেবের কোনো টেনশন নাই, নামাজি বান্দার কোনো ভয় নাই, টেনশন নাই। অথচ আল্লাহর অর্ডার ছিল তুমি নিজে নামাজ পড়ো, তোমার সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও। ও মুসলমান, নামাজ যদি অন্য সন্তানের, অন্য ছেলেদেরকে আপনি দাওয়াত দেন আর নিজের সন্তানকে যদি দাওয়াত না দেন, খুব ভয়াবহ পরিণত আপনার হয়ে যাবে। কিভাবে? ময়দানে মাহশরের দিন আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাত দিতে যাইবেন, আপনার এই সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার এই বাবা সারাটি জিন্দেগি নিজে ইবাদত করছে, আমাকে ফজরের নামাজে ডাকে নাই, আমাকে জোহরের ডাকে নাই, আসরে ডাকে নাই, আমাকে কোরআন শিখায় নাই, স্কুলে পাঠিয়ে দিছে বাংলা ইংরেজি শেখার জন্য, আমাকে কোরআন শিখায় নাই, আমারে মাসআলা শিখায় নাই, আমাকে দোয়া শিখায় নাই, আমাকে হাদিস শিখায় নাই। আমি আমার এই বাবার অবহেলার কারণে আমি আজকে ইবাদত না করার কারণে জাহান্নামে যাই। আল্লাহ তোমার কাছে বিচার, আমাকে যদি জাহান্নামে দিতেই হয় আমার বাবা সহ জাহান্নামে দিতে হবে। নাউযুবিল্লাহ। অথচ এই সন্তানের জন্য আপনি কত কষ্ট করেছেন। ও মুরব্বী বাবারা, যারা সুদের টাকা খান, বাবা একটু চিন্তা করে দেখেন, আপনি কষ্ট করে কামাই করেন, আবার সুদের টাকা আনেন সন্তানের ভালোর জন্য, বিবির ভালোর জন্য। আজকে একটু বাসায় গিয়ে জিজ্ঞেস করবেন, বিবি রে, তোমাদের সুখের জন্য আমি সুদের টাকা আনলাম। আর আল্লাহ তাআলা বলছেন, সুদখোর বান্দার আযাব বড় ভয়াবহ, সুদখোর বান্দার গুনাহ এত পরিমাণ ভারী যে বান্দা সুদ খায়, আমার আল্লাহ বলেন ওই বান্দা যেন তার নিজের মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ বলেন। আমরা সুদের বয়ান করলি বলে, হুজুর দুনিয়াতে সুদ ছাড়া আছে কে? বহুত মানুষ আছে সুদ ছাড়া আপনি তাদেরকে পান না। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত ক্ষণস্থায়ী। দুনিয়ার মহব্বতের জন্যই মানুষ গুনাহের কাজ করে।
আল্লাহর হাবিব বলেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহাব্বত। একটু চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন আর মাথাটা নয় দেন আর চিন্তা করেন, ওরে দুনিয়া, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল বাড়ির সামনে হাজির। আমি এত কান্না করে আর বলে, আজরাইল ভাই আমি যেতে পারবো না, আমাকে একটু সময় দেন। দুনিয়ার জমিনে আমার অনেক কাজ বাকি আছে। মেয়ে বিবাহ দেই নাই, সন্তান বিবাহ করাই নাই, ঘর উঠাই নাই, বাড়ি করি নাই, গাড়ি করি নাই। আজরাইল বলেন আপনার কথা শুনবে না আপনাকে ধরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যখন নাফরমানের সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়,